এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, গাজীপুরের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, গতকাল 13টি কারখানা বন্ধ ছিল। আজও আমরা জানতে পেরেছি 13টি কারখানা বন্ধ রয়েছে এবং শ্রমিক আন্দোলনের কারণে কিন্তু গত কয়েকদিন যে গাজীপুরে শ্রমিক অস্থিরতা ছিল সেই কারণে 13টি গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ রয়েছে। আমরা আজকে শিল্প পুলিশ সূত্রে জানতে পেরেছি। তাছাড়া যে সমস্ত কারখানা খোলা রয়েছে সব শিল্প কারখানায় কিন্তু চাঞ্চল রয়েছে এবং শ্রমিকরা কিন্তু সকাল থেকে কাজে যোগ দিয়েছে এবং কাজকর্ম করছে। আমি রয়েছে এই মুহূর্তে একটি কারখানাতে, এখানেও কিন্তু কারখানা শ্রমিক যারা রয়েছে তারা আসলে কাজ করছে। এছাড়া যে সমস্ত গাজীপুরে প্রায় 850-র উপরে কিন্তু শিল্প কারখানা রয়েছে, সকল শিল্প কারখানায় কিন্তু সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা খবর পাওয়া যায়নি কিংবা ঝামেলা সেটিও জানে। শুধু আমরা জানতে পেরেছি টঙ্গীতে একটি শিল্প কারখানা রয়েছে যেখানে শ্রমিকরা আসলে তারা 2 মাসের বকেয়া বেতন রয়েছে, সেই বেতনের জন্য আজকে তারা কাজে যোগদান করেও তারা কিন্তু আসলে তারপরে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে এবং শান্তিপূর্ণভাবে তারা যেটি বলছে যে যখন তাদের মোবাইলে আসলে যে বেতনের টাকার মেসেজটি যাবে যাওয়ার সাথে সাথে তারা কাজে যোগ দিবে, তাছাড়া কিন্তু কাজে যোগ দিবে না। আর এছাড়া যে কালিয়াকৈর, শ্রীপুর, গাজীপুর সদর সহ যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সকল শিল্প কারখানায় সকাল থেকে তারা কাজে যোগ দিয়েছে এবং আমরা দেখেছি শিল্প নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা নিয়োজিত রয়েছে এবং যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে না যায় সেজন্য তারা সজাগ দৃষ্টিতে রয়েছে। তো এখন পর্যন্ত দুপুরের টাইম, এই মুহূর্তে কিন্তু শিল্প শ্রমিকরা তারা আসলে লাঞ্চের ব্রেকে যাচ্ছে এবং তারপর থেকে আবার কিন্তু কাজে যোগ দিবে সেটি ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আসলে শিল্পাঞ্চল থেকে সর্বশেষ খবর। ইমা।